নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো রেডি হয়ে টোটোয় চেপে আপনাদের সঙ্গে কথাটা বলে নিই। তো আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি আর কার সঙ্গে যাচ্ছি চলুন দেখতে থাকুন। ফুল ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এই খাবারের গন্ধ, বাবারে আমাদের এখানটাও খাবার হয়ে গেছে। পরিষ্কার করে চাচ্ছে। আমাদের এখানটায় বেরিয়ে স্টেশন থেকে কাছাকাছি এমন অবস্থা হয়েছে যেন মিনি ভাগাড় তৈরি হয়েছে, তাই মুখটা চাপা দিয়েই কথা বলতে হলো। আর দেখুন স্টেশন বাজারের সামনে দর্শকর্মার দোকানের কি লাইন, বিশ্বকর্মা পুজোর জন্য দর্শকর্মার লাইন আমি বলছিলাম তাই। তো চলুন নেমে পড়ি। গেছিলাম আমি আর দিদি, দুজনা টোটোতে ছিলাম, আরও সঙ্গে আরও অনেকজন ছিল, সবটাই দেখাবো। আর দেখুন রাস্তায় যেতে যেতে বিশ্বকর্মা ঠাকুরগুলোকে একবার আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। মানে একটু দূর থেকেই দেখালাম, যদিও কাছের থেকে নয়। বাদামতলার মুখটাতে তো আমাদের টোটোয় নামিয়ে দেয়, ওখান থেকে একটু রিলায়েন্স যেতে একটুখানি হেঁটে যেতে হয়, ওখানটা টোটো আবার যায় না। তো তাই ওই রাস্তাতে এই যে সামনে কত ইলিশ মাছ বসেছে দেখুন, এখানে 12 মাস পাওয়া যায় ইলিশ। আর এই যে ঠাকুরগুলো একবার দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন মালাগুলো, এগুলো সেই বিশ্বকর্মা পুজোর দিনেই বেশ মাথায় নিয়ে নিয়ে বেরোয়, ভালোই লাগে। আর এই যে বাবাও চলে এসছে, বাবা দাঁড়িয়ে আছে আগের থেকেই, রিলায়েন্স ট্রেন্ডস আগের থেকেই দেখিয়ে দিলাম কে কে আছে। এখনও ভেতরে আরও জন আছে, দেখুন পাখি আর ভাই। তো ওরাও চলে এসছে। ও বলছে যে তুই কেন দেখাচ্ছিস, খারাপ লজ্জা লাগছে যদিও। আর চলুন দেখাই কি কি কিনেছি, সেগুলো এখন দেখাবো না, যদিও কি কি পাওয়া যাচ্ছে সেগুলো একটু দেখাই। সাদা চুড়িদারটা আমার খুবই পছন্দ হয়েছিল, আমার ভাইয়েরও পছন্দ, কিন্তু বেশ ভালো লাগছে। সাদা বলে ভয়ে আর বেশি এগোতে পারলাম না। যদিও এটা কিন্তু সেট একটা চুড়িদারের 999 টাকা, খুব একটা দাম না। এবারে দেখলাম রিলায়েন্সে মোটামুটি দামটা কমই ছিল। আর ড্রেসগুলো দেখতে খুব যে ভালো, খুব আহামরি পুজোর মতো কিন্তু মনে হচ্ছিল না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে পুজোর কালেকশান কোথাওই সেরকম একটা ভালো দেখতে পেলাম না। যদিও এদিকে পাখি পছন্দ করছে, ওদিকে দিদি পছন্দ করছে, মানে সবাই মোটামুটি ঘাটাঘাটি করছে। আমি কিন্তু সেরকম একটা কিচ্ছু ঘাটাঘাটি করিনি, কারণ আমার সেরকম পছন্দই হচ্ছে না। দিদি দেখাচ্ছে দূর থেকে থেকে আমাকে, আমি একটু করে ক্লিপিং নিয়ে নিচ্ছি আপনাদের জন্য। এই যে এইটা আগেরটা বেশি ভালো লাগছিলো এটার থেকে আমার মনে হয়। এগুলো সবই 999-এর। এই পিসটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমার আবার সাইজে হচ্ছে না। এটা বেশ পাখির হচ্ছে সুন্দর, তো এটা পাখি নিয়ে নিয়েছে। এটা 999। এগুলো বেশ খুব রিজনেবল প্রাইসেই ছিল জিনিসগুলো। অফার চলছিল, জানি না কেন কী পার্সেন্টেজে অফার দিচ্ছে। আর এই যে এইটাও একটা পাখি দেখেছিল, কিন্তু এটা একটু বড় বড় হচ্ছিলো পাখির, তাই জন্য আর সাইজ ছিল না। যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ হচ্ছে না, যেটা সাইজ হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না। চলে এসেছি ছেলেদের কাউন্টারে। তো ছেলেদের কাউন্টারেও অনেক কিছু দেখা দেখি করার পরে এটা দেখুন ছেলেদের, সে বলে না ক্রপ টপ, আমি তো বলছিলাম দেখ, দিদি বলছে যেন টি শার্টটা কেমন একটু ছোট ছোট, আমি বললাম ছেলেদের ক্রপ টপ, তাই দিদি হাসতে শুরু করে দিচ্ছিল। এটা বেশ সুন্দর লাগছিল প্রিন্টটা, দেখুন এদিকটার ওদিকটা ভালোই লাগছিল। আর ছেলেদেরও এসছে প্রচুর জিনিস, আছে তো বটেই, কিন্তু ছেলেদের মেয়েদের এখানে প্যান্টগুলো গেঞ্জিগুলো সবই দেখাচ্ছিলাম। আর যারা একটু সাদার মধ্যে পছন্দ করেন তাদের জন্য এইগুলো দেখাচ্ছি। দেখুন এখন এবারে দেখছি বেশিরভাগটা সাদার মধ্যে এসেছে, সাদাটা বেশি প্রেফার করছে সবাই, আর সাদার মধ্যেও এসেছে প্রচুর। আর একটাও দেখাই সাদার মধ্যে, দেখুন গেঞ্জিগুলো বেশ ভালো লাগছে। এগুলো খুব দাম যে তা নয়, কিন্তু মোটামুটি দামের মধ্যে ঠিকই ছিল। আর বাচ্চাদের কালেকশন দেখাবো না তা তো নয়, আগে ছেলেদেরটা দেখিনি, মেয়েদেরটা অল্পই ঘুরেছি। এত ভিড় ছিল, রবিবারে গেছি তো, পা রাখার জায়গা না, তো ভিডিও করবো কোন দিক দিয়ে। এই শার্টটা দেখুন, এই শার্টটা কি সুন্দর না, আর কি সফট, হাতে একেবারে যেন মুঠো হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আর নরম সফট, খুব ভালো লাগছিল। আমার ভাই দেখছিল এদিকে একটা সাদা জামা, যদিও এটা আমার জামাইবাবুর জন্য নেওয়া হয়েছে। সাদা জামাটা সাদাই পছন্দ করছিল, এবারে বললাম না সাদাটা খুব বেশি উঠেছে, আর সাদা সবাই প্রেফার করছে এবারে। আর এই হলুদ কুর্তাটা দেখুন কি ভালো লাগছে না, ভালোই লাগছে ছেলেদের এই কুর্তাটা। আর ওরা কেউ দেখলো না, যদিও আমি দেখলাম। আর এইটা দেখুন বাচ্চাদের পেন্সিলটা, মুখে আবার বল পমপমগুলো দেওয়া আছে, কি ভালো লাগছে। বাচ্চাদের কালেকশানগুলো আমার দেখতে এমনিই ভালো লাগে, তাই আমি বললাম তোরা বস, আমি একটু বাচ্চাদের ভিডিওগুলো করে নিয়ে আসি। এখানে গেঞ্জি এগুলো তো রেগুলার পরা সবসময়ই থাকে মোটামুটি। আর এইদিকে বাচ্চাদের ফ্রক টপ আর একটা জাম্পস্যুট দেখাবো, সবটাই দেখাবো, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। কাদের কাদের পুজোর শপিং শুরু হলো বলবেন। এই যে দেখুন একটা বাচ্চাদের কি সুন্দর, এগুলো আমরা ছোটোবেলায় খুব পড়তাম, এখন আর বড় হয়ে যেত এগুলো দিনই চলে গেছে, আর কিট্টুতে এগুলো হয় না। আর এই যে দেখুন কত রকমের বাচ্চাদের টপ, দেখতে দেখতে আমাদের কেনাকাটি হয়ে গেল। নিল পাখি দুটো, আর সমুদ্রের জন্য নিল, আমার জামাইবাবুর জন্য নেওয়া হলো, বাবার জন্য নেওয়া হলো। হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম। এই যে পাখিকে ধরে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, যেহেতু পাখির পাটা এখন একটু ভালো আছে, দেখেই বোঝা যাচ্ছে ও যখন শপিং করতে এসছে নিশ্চয়ই একটু ভালোই আছে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করিনি, মানে রিলায়েন্সের ঘোরা হয়ে গেল আমাদের। তারপরে আমরা একটু ঘুরে নেব, আমাদের জন্য কিছু কিনবো। দিদির আমার কারুরই কিছু হয়নি, পাখিরটাই শুরু হলো। আর এদিকে মানে বৌমা আর জামাইয়ের হয়েছে, কিন্তু আমাদের দু মেয়ের কিছু হয়নি এখনও। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়ছে ওরা সবাই, ওদেরকে বললাম একবার দাঁড়া একটু ফটো তুলে নিয়ে, যে রিলায়েন্স থেকে আমাদের কেনাকাটা শেষ। চলুন যেতে পথে আর যা যা ভিডিও দেখতে পাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পরের দিন যেহেতু ছিল বিশ্বকর্মা পুজো, দেখুন প্যান্ডেলে এই যে বিশ্বকর্মা ঠাকুর। আমার ইচ্ছা ছিল একটু বিশ্বকর্মা পুজোয় বেরোনোর জন্য, কিন্তু আর হলো না, কাউকে পেলাম না, সময়ও পেলাম না। যাই হোক, ঘরে একা একাই বসে কাটিয়ে দিলাম। তো এই যে ঠাকুরটা একবার দেখিয়ে দিলাম বিশ্বকর্মা পুজোর আগের দিন। আর বাবা দিদি কিনছে সাইকেল গাড়ি সাজানোর জন্য এই ফুল মালাগুলো, এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর বিশ্বকর্মা পুজো এগুলো করজন গেটের সামনে লাইন দিয়ে বসে, বাজারেতেও বসে, কিন্তু করজন গেটের সামনে বেশি বসে। তো এই যে সুন্দর মালা যে ছিল, আর এর মধ্যে দিয়ে দিদি এইটা কিনেছে, প্যান্টালুন্স থেকে নেওয়া হয়েছে, দিদি এইটা কিনেছে। আর আমার যেটা, এটা হচ্ছে আমি নিয়েছি। তো দুটো ভিডিওই আমি দেখিয়ে দিলাম কে কোনটা নিয়েছি। আমাদের জামা কাপড়গুলোও কিন্তু দেখানো হয়ে গেল, পাখিরটাও দেখিয়ে দিয়েছি আগেই। তারপরেই বাড়ি ফেরার পথে বৈদ্যনাথে মিষ্টি, আমরা একটু মিষ্টি, এখন আর বাইরে বেরোলে, বয়স হয়েছে বোঝাই যাচ্ছে, তার ফল হচ্ছে বাইরে বেরোলে আর কিন্তু আমাদের ভালো লাগে না ফুচকা বা ওই ঝাল কিছু খেতে, একটু মিষ্টির দোকান টানে। তো ওই মিষ্টির দোকান টেনেছিল, তাই একটু মিষ্টি খেয়ে নিলাম। আর এখানে দেখছি বিশ্বকর্মা পুজোগুলোকে প্যাকেট করা হচ্ছে, কত রকমের মিষ্টি, যার যেই মিষ্টিটা ইচ্ছা খেয়ে নিন। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এখানে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন মিষ্টি মুখ দিয়ে। আজকে ভিডিওটা শেষ করলাম। এই যে দেখুন সব কত 7-8 রকমের মিষ্টি আছে, প্যাকেজিং হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে, সব প্যাকেট দেওয়া হবে বলে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আজকের মতো এখানে টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন, বাই।